নজর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। তার কারণ আজ দক্ষিণ 24 পরগনার ফলতার ভোট গণনা, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা শুরু হচ্ছে। 29 তারিখের ভোট সেটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবার পর 21শে মে ফলতায় পুনর্নির্বাচন হয় আজ, অর্থাৎ রবিবার ফলতার ফল ঘোষণার অপেক্ষায়। আর পদ্মশিবের ফলতাটা ধরে নিয়েই 208 আসনের জয় ধরে নিয়েছে তারা বিজেপির। তবে এখন ব্যবধান কতটা হয় তারই অপেক্ষা। এরপর তৃণমূল প্রার্থী কিছুদিন আগে প্রার্থী পদ প্রত্যাহার করে, অর্থাৎ জাহাঙ্গীর খান। ফলতার একটি প্রেস্টিজ ফাইট, যদিও আজকেও কিন্তু রয়েছে নজর সেই গণনার দিকে। সরাসরি এই মুহূর্তে একটু নজর রাখবো, অরিজিৎ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি ফলতার দিকে। ফলতা বিধানসভার আজকে ফল গণনা। অরিজিৎ, কিছুক্ষণ আগেও বলছিলাম গণনা পর্ব কি শুরু হয়েছে? দেখো শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত ফল গণনা শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যেই এই যে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, সেই মহিলা বিশ্ববিদ্যালয় কিন্তু 19টা টেবিলে 21 রাউন্ড গণনা হবে যেমনটা জানা যাচ্ছে। এবং এই যে ফলতা বিধানসভার যিনি স্বঘোষিত পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান, সকাল থেকে কিন্তু তার দেখা নেই। সকাল থেকে বিজেপি প্রার্থী এবং তাদের অন্যান্য এজেন্টরা কিন্তু প্রবেশ করলেও কিন্তু তৃণমূলের কোনো এজেন্টকে প্রবেশ করতে দেখা যায়নি এবং জাহাঙ্গীর খানেরও দেখা নেই। ইতিমধ্যেই কিন্তু একেবারে মহিলা ইউনিভার্সিটি যেখানটায় দাঁড়িয়ে রয়েছে সেখানটায় একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে। একদিকে কেন্দ্রীয় নিরাপত্তা, অন্যদিকে রাজ্য পুলিশ, এবং ভেতরে কিন্তু গণনা কাজ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখন ক্যামেরা পার্সন প্রীতমকে বলবো একটু সেই ছবিটা দেখানোর জন্য। একেবারে কিন্তু মহিলা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি, যেখানটায় কিন্তু ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যেই গণনার কাজ শুরু হবে, যেখানটায় কিন্তু 19টি টেবিলে 21 রাউন্ড গণনা হবে এবং তারপরেই কিন্তু ফলাফল ঘোষণা জানা যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এর আগেই ফলতার যিনি তৃণমূল প্রার্থী অর্থাৎ স্বঘোষিত পুষ্পা, তিনি কিন্তু একেবারেই জানিয়েছিলেন যে পুনর্নির্বাচন থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। অন্যদিকে কিন্তু আজকের যে কাউন্টিং রয়েছে সেখানেও তাকে দেখা মিলল না। অন্যদিকে কংগ্রেস প্রার্থী, সিপিএম প্রার্থীদের দেখা মিললেও কিন্তু অন্যান্য প্রার্থী যারা, তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছে এবং তাদের এজেন্টরাও প্রবেশ করেছে। কিন্তু তৃণমূলের কোনো কোনো প্রার্থী থেকে শুরু করে কোনো এজেন্ট কিন্তু দেখা যাচ্ছে না এবং একেবারেই কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিছুক্ষণের মধ্যেই গণনার কাজ শুরু হবে এবং সেখানটায় কিন্তু কার ভোট বাক্সে কে কতটা ফলাফল পায় বা কার ভোট বাক্সে কে কতটা ভোট পায় সেটা কিন্তু সময় এগোলেই বোঝা যাবে। শর্মিষ্ঠা, অরিজিৎ, একটা বিষয় যদি আমরা দেখি যে 29 তারিখে যে নির্বাচন, যেটা সম্পূর্ণ বাতিল হয়ে গিয়ে 21শে মে আবার পুরো ফলতা বিধানসভায় এই পুনর্নির্বাচন। তারপর আশ্চর্যজনকভাবে একেবারে তৃণমূল প্রার্থী যিনি নিজেকে স্বঘোষিত পুষ্পা বলে দাবি করেছেন, তার প্রার্থীপদ প্রত্যাহার, একেবারে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানো, সব মিলে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিজেপি তো অবশ্যই কতটা প্রেস্টিজ ফাইট আজকের এই ফলতার ফল। হ্যাঁ দেখো শর্মিষ্ঠা, সেই ছবিটাই কিন্তু দেখা গিয়েছিল। অন্যান্য বিধানসভার নির্বাচন হয়ে গেলেও কিন্তু ফলতা বিধানসভার পুনর্নির্বাচন হয় এবং সেখানটায় কিন্তু একেবারে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তারপরে কিন্তু একেবারে ফলতা বিধানসভার নির্বাচন, এবং যা কিন্তু বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ইতিহাসে বা ভারতের নির্বাচনের ইতিহাসে এই প্রথম যেখানটায় ফলাফল ঘোষণার পর কোনো একটি বিধানসভার পুরো পুনর্নির্বাচন হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ ছিল এই ফলতা বিধানসভায় কি হয়, কারণ প্রথম থেকেই এই ফলতা বিধানসভায় বারে বারে অভিযোগ আসছিল একাধিক জায়গায় ইভিএম এ টেপ মারা হয়েছে, একাধিক জায়গায় ইভিএম এ আতর দেওয়া হয়েছে, কোনো কোনো জায়গায় স্পাই ক্যামেরা বসানো রয়েছে এবং এই সমস্ত অভিযোগগুলো বারে বারে আসছিল। তারপরেই কিন্তু গোটা ফলতা বিধানসভার জন্য একেবারে নজিরবিহীন সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, যেখানটায় কিন্তু পুরো ফলতা বিধানসভার পুনর্নির্বাচন করানো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফলতা বিধানসভার যিনি স্বঘোষিত পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান, তিনি ঠিক যেদিন প্রচারের শেষ পর্ব অর্থাৎ 19 তারিখ, তিনি কিন্তু পরিষ্কারভাবে সাংবাদিকদের সামনে জানিয়ে দেন যে এই নির্বাচন থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন, তিনি কোনোভাবে এই নির্বাচনে থাকবেন না। এবং তার অদ্ভুত কারণ হিসাবে তিনি তুলে ধরেন যে ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, সোনার ফলতা গড়ার জন্যই কিন্তু তিনি সরে দাঁড়াচ্ছেন। পরবর্তী সময় কিন্তু 21 তারিখ যে নির্বাচন হয় সেখানটায় দেখা যায় যে তৃণমূলের কোনো পতাকা দেখা যায়নি, শুধুমাত্র বিজেপির পতাকা দেখা গিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে
দিয়ে অন্যান্য রাজনৈতিক পার্টি বলতে তোমার সিপিএম ছিল, কংগ্রেস ছিল, তবে তৃণমূলের কোনোভাবেই কিন্তু কোনো চিহ্ন দেখা যায়নি এবং তারই কিন্তু আজকের ফলাফল রয়েছে। বিজেপি প্রার্থী যিনি রয়েছেন দেবাংশু পান্ডা, তিনিও কিন্তু কাউন্টিং সেন্টারের মধ্যে প্রবেশ করেছেন এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে তিনি কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী, লক্ষাধিক ভোটে তিনি জয়লাভ করবেন এবং এই অরিজিৎ, জয় কিন্তু এখনো তিনি মানুষের পর্যন্ত এই নির্বাচনের ফল ঘোষণা একটু নিরাপত্তার ছবিটা যদি তুলে ধরো। শর্মিষ্ঠা, আরো একবার যদি প্রশ্নটা করতে। নিরাপত্তা কি ধরনের ত্রিস্তরের নিরাপত্তা রয়েছে অরিজিৎ? একেবারেই দেখো, আমার ক্যামেরা পার্সন প্রীতমকে বলবো একটু সেই নিরাপত্তার ছবিটা দেখাতে। একেবারে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তা রয়েছে তারা কিন্তু একেবারে গেটের সামনে রয়েছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। অন্যদিকে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং রাজ্য পুলিশ যেমন বাইরে রয়েছে ঠিক তেমনই কিন্তু সেন্ট্রাল ফোর্স পুরো বিষয়টি দেখছে, যাতে এই ফলাফলের পরে নতুন করে কোনো হিংসার বাতাবরণ বা কোনো ধরনের অশান্তির পরিবেশ না সৃষ্টি হয়, তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন সদা সতর্ক রয়েছেন এবং সেইভাবেই কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে একদিকে যেমন নির্বাচনী যারা এজেন্ট রয়েছেন বিভিন্ন পার্টির তারা কিন্তু প্রবেশ করছেন, ঠিক তেমনই কিন্তু নির্বাচন প্রক্রিয়াও চলছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ অরিজিৎ। আপাতভাবে পরবর্তীতে আবারও আমরা ছবিটা তুলে ধরার চেষ্টা করব, তার কারণ ফলতা বিধানসভার আজকে ফল ঘোষণা, রেজাল্ট কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। গণনা পর্ব এখনো শুরু হয়নি, নজর সেদিকে। এদিকে কলকাতা গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুদীপ পোলে, ধৃত কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, 16 নম্বর বড় চেয়ারম্যান ছিলেন সুদীপ পোল্লে। শনিবার বেহালা থেকে গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছেন এক ব্যবসায়ী এবং সেই অভিযোগের তদন্তে নেমেই গ্রেফতার করে পুলিশ। সুদীপ পোল্লেকে আদালতেও পেশ করা হবে। সুদীপের বিরুদ্ধে থানায় তোলা চাওয়ার অভিযোগ রয়েছে ব্যবসায়ীর কাছ থেকে অভিযোগ 5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল এবং অভিযোগ সেই টাকা না দিলে দোকান পর্যন্ত গড়ে দেওয়ার হুমকি। বিএনএসের নির্দিষ্ট ধারায় ঠাকুরপুকুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। স্থানীয়রা কি জানাচ্ছেন, কি অভিযোগ শুনবো। আমাদের ওয়ার্ডের একটা প্রবলেম নিয়ে লোকাল থানায় এসেছি, এসে চমকে গেলাম একটা জিনিস দেখে। 123 নম্বরের পৌরপিতা আমাদের 16 নম্বর বড় চেয়ারম্যানকে এই দাম্ভিক লোকটাকে নিচে বসে থাকতে দেখে থানায় খুব আনন্দই পেলাম। যেভাবে প্রত্যেকটা মানুষকে থ্রেট, হুমকি এবং আমাদের যে প্রচারে বাধা, আমাদের কার্যকর্তার উপর অত্যাচার, আজকে ভগবান তার সাজা দিয়েছে এবং ঠাকুরপুকুর থানা আমাদের সাথে অনেক সহযোগিতা করেছে। নিচে বসে থাকতে দেখে চেয়ারম্যানকে সত্যি খুব আনন্দ পেলাম। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। নামটা কি? সুদীপ পোল্লে। ঢালা পশ্চিমের বিজেপি বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খাঁ তিনি কি জানাচ্ছেন শুনবো। দেখুন, দীর্ঘদিন ধরে এই বেহালা অঞ্চলে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের একটা ভয়ের পরিবেশ রেখেছিল, সিন্ডিকেটের চালিয়ে যেত, তারপর বিভিন্ন ভাবে মানুষকে থ্রেট, ধমকানি এসব চালাতো এবং আমরা চোখের সামনে দেখেছি কিভাবে করে এই শখের বাজারে এই স্টেজে আগুন ধরিয়ে যাচ্ছে। সেখানে একজন কাউন্সিলর তার গুন্ডামাস্তানদের দিয়ে একটা রাজনৈতিক দল, প্রধান অপোজিশন দল ছিলাম আমরা তখন, সেখানে গিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই যে পরিস্থিতি, যে একটা ভয়ের, একটা ভীতির, একটা সন্ত্রাসের যে পরিবেশ যারা চালিয়ে গেছে, তাদের এখন ডেফিনেটলি জাস্টিস তো হবেই, ন্যাচারাল প্রসেস, জাস্টিস হবে, বিচার তো হবেই না। ভয় আউট, ভরসা ইন, সেটাই হচ্ছে।